রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুনিরুল ইসলাম। আমার বাসা কুলিহার মোড়ের পূর্ব পাশে। আমি এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে আমি দেখে আসতেছি, আলহামদুলিল্লাহ কুলিহার কাছেরিপাড়া হামিউস-সুন্নাহ মহিলা মাদ্রাসা যথারীতি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাহমুদুল হাসান মিলন এই মাদ্রাসার সার্বিক সব কিছু অনেক সুন্দরভাবে পরিচালনা করে আসতেছে। আল্লাহর রহমতে এই মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থী আমাদের মোট উপস্থিত আছে এই মুহূর্তে 120 জন এবং শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী উভয় মিলে 7 জন স্টাফ এই মাদ্রাসাটা পরিচালনা করে আসতেছে এবং এই মাদ্রাসার যে বাচ্চা কাচ্চা যেটুকু অর্থ দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে সেটা দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহর রহমতে এই মাদ্রাসাটা পরিচালনা করে আসতেছে এবং এখানে এতিম অসহায় হতদরিদ্র প্রত্যেকটা ছাত্র ছাত্রী আছে, তাদেরকে অনেককে ফ্রি দেওয়া হয়েছে এবং অনেককে সীমিত কিছু আকারে অর্থ ধরে পুনরায় তাদেরকে সমানভাবে, এরকম না যে কারো খাবার ভালো কারো খাবারের মান খারাপ এরকমভাবে কোনো এখানে নির্ণয় করা হয় না, সবাইকে ওই খাবারটা সবাই গরিব এতিম অসহায় ভালো পরিবারের সব ছাত্র সকল ছাত্রছাত্রী একই সাথে একইভাবে খাবার খাচ্ছে। এবং এই মাদ্রাসা নিয়ে অনেকে বিশেষ করে সম্পাদক আব্দুল বারী খান ইনি হলো এই মাদ্রাসার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ হতে পারে তার, এই মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে আসতেছে, বলে আসতেছে এই মাদ্রাসাতে 5-6 জন ছাত্রছাত্রী আছে। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এনি টাইম এনি ওয়াক্ত এখানে আসে দেখে যাবেন আমাদের মাদ্রাসায় 120 জন ছাত্রছাত্রী আছে এবং মুফতি সাহেবের বিরুদ্ধে যেইভাবে মিথ্যা অপচার তারা করতেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আগামীতে যদি এইরকমভাবে মাদ্রাসা নিয়ে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান রসুলের সুন্নাত তরিকার মাদ্রাসা নিয়ে যদি কোনো অপপ্রচার করা হয় এটার এই এলাকাবাসী আমরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। কোনো রকমের ষড়যন্ত্র এই দ্বীনি প্রতিষ্ঠান এই মার্কাজ এটা বরদাস্ত করা হবে না। ব্যক্তিগত কোনো আক্রোশ থাকলে সেটা নিরসন হবে, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে আমরা কখনোই সেটা বরদাস্ত করব না। এলাকাবাসী আছে, এই মাদ্রাসার কমিটি আছে এবং এই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং এই যে মুফতি সাহেবের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এনেছে এটা পুরোটাই তার বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা, তাছাড়া আর কিচ্ছু নয়। এবং মুফতি সাহেব এখানে টিপু যেই লেখালেখি করেছে তার ওখানে আমি কিছু লেখা পড়েছি, সে লিখেছে যে মুফতি সাহেব বগুড়া চারমাথা উলুমে শরিয়া মাদ্রাসায় শিক্ষাগত করেছেন এবং তার ছাত্র আমি ওখানে লেখাপড়া করেছি। ওখানে টিপু লিখেছে ওনাকে নাকি ওখানে 3000 টাকা মাসে দিত, কসম আল্লাহর তার বেতন 3000-এর বেশি চলে, আমি নিজে তার সাক্ষী দিতেছি। এবং কয়না মাদ্রাসাতে বলা হয়েছে 5000, তার বেতন 5000-এর বেশি দেওয়া হয়েছে, এরও সাক্ষী আমি দিতেছি এবং তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব যে পয়না মাদ্রাসাতে এনি টাইম যায় এটা নিয়ে তারা নিরসন করবে এবং তাদেরকে মিথ্যা আমরা এটা প্রমাণিত করে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সমস্ত প্রমাণ ডকুমেন্ট দলিল আমাদের কাছে আছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এটা সঠিক তদন্ত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।